আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল। আজকের ভিডিওতে আমরা দেখব যারা আমরা এতদিন যাবৎ মাইক্রোসফট অফিস ডাউনলোড করতে এবং সেটা ইনস্টল করতে হিমশিম খাচ্ছি অর্থাৎ সমস্যার সম্মুখীন হচ্ছি, তাদের জন্য খুবই দুর্দান্ত একটা সলিউশন দেব। মাইক্রোসফট অফিস আপনার ইনস্টল করা লাগবে না। যেহেতু অনেক সময় দেখা যায় আমরা ডাউনলোড করার প্রসেস না জানার কারণে এটা আমাদেরকে কিনতে হয়, কিনতে বলে বা অনেক সময় অনেক সমস্যা হয়। যার কারণে আজকে আমি আপনাদেরকে এমন একটি টুলস বা এমন একটি সফটওয়্যার দেখিয়ে দেবো যেখানে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন এবং অর্থাৎ এআই এর অনেক প্রতিফলন এখানে দেখতে পাবেন আপনি। তো আমরা শুরুতেই চলে যাই সফটওয়্যারটা আসলে কি এবং এর কাজসমূহ কীভাবে করতে হয় সকল কিছু এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতে আপনাকে একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমি আমাদের একটি ব্রাউজারে চলে আসছি। এখানে ব্রাউজারে আপনি এখানে আসার পরে WPS অফিস লিখে সার্চ করবেন। আমি এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, অর্থাৎ আপনার ডাউনলোড লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কে যখন ক্লিক করবেন, আপনারা লিঙ্কে ক্লিক করলে সরাসরি এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাকে কোনো কিছু না করে এখানে অ্যালাউ দেওয়ার দরকার নেই। আপনি এখানে ফ্রি ডাউনলোড বা উপরে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। আমি যেহেতু অলরেডি ডাউনলোড করেছি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না। আপনি এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক দিলে আপনার যে ফোল্ডারে ডাউনলোড হয় নর্মালি সেখানে ডাউনলোড হয়ে যাবে। সেখান থেকে আপনি নর্মালি কয়েক মিনিটের ভিতরে আপনি এটা ইনস্টল করে নেবেন একেবারে ইজিলি, কোনো ঝামেলা আপনার পোহাতে হবে না। তো আমরা যেহেতু এটা ইনস্টল করছি, ইনস্টল করার পর আপনার কাছে এরকম একটি সফটওয়্যার চলে আসবে। আপনার স্টার্ট মেনুতে আপনি এটা পাবেন। যেহেতু আমরা এটা অলরেডি ইনস্টল করেছি, আমাদের এখানে রয়েছে, এটা এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপে রয়েছে। তো আমরা সর্বপ্রথম কি করব, এটাতে ডাবল ক্লিক করে ওপেন করব এবং কাজসমূহ দেখব। এইখানে যখন আপনি ডাবল ক্লিক করে ওপেন করবেন তখন হয়তো আপনার ইন্টারফেসটা এরকম না আসতে পারে। এখানে আপনাকে সাইন আপ করতে বলবে। তো সাইন আপ প্রসেসটি খুবই ইজি। আপনি জাস্ট সাইন আপে ক্লিক দিলে আপনাকে ফেসবুক, ইমেল ইত্যাদি জিনিসগুলো দেখাবে। সেখান থেকে আপনি ইমেলটা ধরাই দিলে ইনশাল্লাহ এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা যেই ইন্টারফেসে আসি, এখানে দেখতে পাচ্ছেন উপরে ওয়াল আছে, ডক্স আছে, এখানে শিট আছে, এখানে পিডিএফ আছে। এখানে আমরা যদি ডক্স ফাইলে একটি ক্লিক করে দিই, দেখুন ডক্স ফাইলে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা অনেকগুলো টেমপ্লেট পাচ্ছি যেগুলো কিন্তু আমরা মাইক্রোসফট অফিসে পাই না। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক সিভি টেমপ্লেট রয়েছে, এডুকেশনের টেমপ্লেট রয়েছে, লেটারের টেমপ্লেট রয়েছে, বিভিন্ন জিনিসের কিন্তু এখানে কিন্তু টেমপ্লেট রয়েছে, গ্রাফিক ডিজাইনের কিছু টেমপ্লেট রয়েছে, ইত্যাদি জিনিসগুলো এখানে রয়েছে। তো আমরা আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি এটা হলো মাইক্রোসফট অফিসের মতো সিমিলার সেম। তো আমরা এখানে একটা ক্লিক দিচ্ছি, এখানে নিউ একটা ট্যাব ওপেন হলো, অর্থাৎ এখানে কিন্তু আমরা সকল ধরনের কাজ করতে পারবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ইন্টারফেস কিন্তু আমাদের ওপেন হয়েছে। এখানে আমরা নর্মালি যেরকম আমরা পাই মাইক্রোসফট ওয়ার্ডে সেম সব কিছু কিন্তু এখানে আছে। এখানে ফরম্যাট প্রিন্টার আছে, কপি পেস্ট আছে, এখানে অন্য অন্য যেই জিনিসগুলো আছে সবই কিন্তু এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হলো হেডলাইন দেওয়া রয়েছে। এখানে আমরা যদি ক্লিক দিই অন্য অন্য সকল জিনিস কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট রয়েছে, পেজ লেআউট রয়েছে, রিভিউ রয়েছে, ভিউ রয়েছে। এখানে কিন্তু ডেভেলপার একটা টুলস দেখতে পাচ্ছি, এখানে টুলস নামে একটি অপশন পাচ্ছে। এখানে আরও অন্য অন্য জিনিসগুলো কিন্তু রয়েছে। এখন মনে করেন আপনি এখানে আপনি যেটাই লিখতে চান, যেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডে লেখেন সেম জিনিসটা এখানে লিখতে পারবেন, ডিজাইন করতে পারবেন, এখান থেকে প্রিন্ট করতে পারবেন। এখানে সকল ধরনের ফিচার পাবেন যেটা আপনার কিসে রয়েছে, যেটা আপনার হলো ওয়ার্ড ফাইলে রয়েছে, অর্থাৎ মাইক্রোসফট অফিসে রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সকল কিছু কিন্তু আপনার ওয়ার্ড ফাইলের মতো সিমিলার রয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্টার্ট রাইটিং উইথ WPS AI, এটা আপনি দেখতে পাচ্ছেন নতুন দেখতে পাচ্ছেন, মানে এটা কিন্তু আপনি ওয়ার্ড ফাইলে পাবেন না, অর্থাৎ মাইক্রোসফট অফিসে পাবেন। আমরা যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে এখানে ওদের যেই টুলসগুলো রয়েছে বা যেই জিনিসগুলো ওরা সার্ভিস দিচ্ছে সেই জিনিসগুলো এখানে রয়েছে। তো আমরা এখানে যদি সোশ্যাল মিডিয়া পোস্টে ক্লিক করি, দেন আমরা এখানে যদি লিখে দিই বিজনেস আইডিয়া, ঠিক আছে, বিজনেস আইডিয়া লেখার পরে আমরা যদি ইন্টারে ক্লিক করি তাহলে দেখুন ওরা লেখা শুরু করেছে এবং আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে তারা একটি আপনার প্যারাগ্রাফ আকারে লিখে দেবে। দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দরভাবে কিন্তু এটা লিখে দিয়েছে। এটা যদি আপনার পছন্দ না হয় আপনি রিটাইপ করতে পারেন, আর যদি পছন্দ হয় তাহলে এটা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন, ঠিক আছে। অ্যাকসেপ্ট করে দিলে দেখছেন এটা এখানে চলে আসছে। আপনাদের এই জিনিসটা কিন্তু খুবই দুর্দান্ত কাজ করবে আপনাদের রিসার্চের ক্ষেত্রে, অর্থাৎ আপনারা যখন প্রেজেন্টেশন তৈরি করেন বা কোনো কিছু রিসার্চ করেন তখন কিন্তু এই এআইটা আপনাকে
খুব দুর্দান্তভাবে হেল্প করবে, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আপনি এখান থেকে প্রিন্ট এবং অন্য যেই জিনিসগুলো করা যায় সব কিছু এখান থেকে করতে পারবেন। তো আমরা আবারও হোমে যাচ্ছি, যেহেতু আমরা ওয়ার্ড ফাইলের কাজটা দেখলাম। এখান থেকে যদি আমরা শিটে যাই, শিট নামে যে অপশন দেখছেন এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে হলো, এখানে দেখতে পাচ্ছেন ওপেন রয়েছে, এখানে ব্ল্যাঙ্ক রয়েছে। আমরা এখানে যদি একটা ক্লিক দিই তাহলে কিন্তু সেম এক্সেল একটি ওপেন হবে। এক্সেলে যেরকম থাকে দেখতে পাচ্ছেন যে এক্সেলে যেরকম থাকে এখানে কিছু টুলস এই পাশে আছে। আপনি এই অ্যারোটাতে ক্লিক করলে অন্য টুলসগুলো চলে আসবে। এখানে যে সাম রয়েছে, ফিল রয়েছে, বা যেই যে জিনিসগুলো এখানে প্রয়োজন হয় সব জিনিস কিন্তু এখানে রয়েছে। আমরা এখানে সকল ফর্মুলা ব্যবহার করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শিট রয়েছে, বিভিন্ন নিচে আপনারা দেখতে পাচ্ছেন শিট 1, শিট 2 যেরকমভাবে আমরা এক্সেলে কাজ করি সেমভাবে কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারবো। তো আমরা যদি আবারও হোমে চলে যাই, এখানে আমরা পিডিএফ অপশন দেখতে পাচ্ছি। আমরা যদি পিডিএফের উপরে ক্লিক দিই এখানে ওপেন করতে পারবো আমরা বিভিন্ন পিডিএফ, সেটা এডিট করতে পারবো, ঠিক আছে? এখান থেকে আমরা ব্ল্যাঙ্কে যদি একটা ক্লিক করি, তো এই ফ্যাসিলিটিগুলো কিন্তু আমরা ওয়ার্ড ফাইলে পাই না, অর্থাৎ মাইক্রোসফট অফিসে পাই না। এই ফ্যাসিলিটিগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটি পিডিএফ ওপেন করেছি। এখানে কিন্তু আমরা অন্য জিনিসগুলো এখান থেকে নিয়ে আসে আমরা এখানে খুব সুন্দরভাবে একদম ফ্রিতে কিন্তু এডিট করতে পারবো, বা অন্য কাজ সব কিছু কিন্তু আমরা এখান থেকে আমরা করতে পারবো। তো আমি আশা করছি যে আপনাদের যাদের মাইক্রোসফট অফিস আমাদের কম্পিউটারে নাই, বা আমাদের এটা ডাউনলোড করতে সমস্যা হয়, ইনস্টল করতে সমস্যা হয়, তাদের জন্য খুবই দুর্দান্ত একটি সলিউশন। এই টুলসটা যদি আপনারা ব্যবহার করেন, অর্থাৎ এই সফটওয়্যার যদি আপনারা ব্যবহার করেন তাহলে অনেক উপকৃত হবেন। তো আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।